রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে। হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টের শিকার রাজ্যের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত 107টি এফআইআর হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে। 21শে জুনের পর রাজ্যের বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ানো হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো অসুবিধা নেই বলে আদালতে জানিয়েছেন কেন্দ্রের এএসজি। অপর মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিয়াল এদিন আদালতে জানান তার কাছে 250-র বেশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ এসেছে। তাকে অতিরিক্ত এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি রয়েছে 21শে জুন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, সামগ্রিক বিষয়টা কি উঠে আসছে, বিস্তারিত জানাও। দেখো, গত যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, তারপরে বিরোধীরা কিন্তু অভিযোগ তুলেছিল গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং তাদের বিরোধীদের কর্মী সমর্থকরা তারা ঘর ছাড়া এবং তাদের অভিযোগের তীর ছিল শাসক দলের দিকে। সেই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসা নিয়ে গত 6ই জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, মামলা করেন এবং গত 6ই জুন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোথায় কত ভোট পরবর্তী হিংসার অভিযোগ হয়েছে এবং কি পরিস্থিতি তারই একটা সামগ্রিক রিপোর্ট দিতে হবে রাজ্যকে। আজকে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের কাছে রাজ্য সেই রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টে পরিষ্কার রাজ্য স্বীকার করে নিয়েছে যে রাজ্যে নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা হয়েছে। রাজ্যর যে আজকে রিপোর্ট দিয়েছে আদালতের কাছে, সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে মোট 560টি অভিযোগ তাদের কাছে এসছে রাজ্যের বিভিন্ন থানা এবং পুলিশের কাছে, এবং তার মধ্যে 107টি অভিযোগের ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে এবং 92টির ক্ষেত্রে গ্রহণযোগ্য তোমার যুক্তি যে অভিযোগ তার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। আর এছাড়াও 18টি মামলা, যেটা 18টি যে অভিযোগ সেটা কিন্তু ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত নয়। এই রিপোর্ট আজকে রাজ্যের দেওয়া রিপোর্ট উল্লেখ করেই শুভেন্দু অধিকারীর আইনজীবী দিল্যদল ভট্টাচার্য আদালতকে বলেন যে রাজ্যের রিপোর্টই প্রমাণ করে দিচ্ছে যে ভোট পরবর্তী হিংসা রাজ্যে হয়েছে। এই কথা শোনার পর আজকে শুনানিতে উপস্থিত ছিলেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। তার উদ্দেশ্যে বিচারপতিরা জিজ্ঞাসা করেন যে রাজ্যে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠায় যে 21শে জুন অব্দি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, আজকের শুনানিতে বিচারপতিরা কেন্দ্রের এসডিকে জিজ্ঞাসা করেন যদি রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে 21শে জুনের পরও কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানো হয় সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে। সেক্ষেত্রে রাজ্যের কেন্দ্রের এএসডি পরিষ্কার আজকে আদালতকে জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো অসুবিধা নেই যদি আদালত রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে 21শে জুনের পরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে চায় রাজ্যে, বা আদালত যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েনের মেয়াদ বাড়াতে চায় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো অসুবিধা নেই বলে কিন্তু আজকে এসডি জানিয়েছে। পাশাপাশি অপর মামলাকারী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল আজকে আদালতে অভিযোগ করেন যে তার কাছেও ভোট পরবর্তী হিংসা নিয়ে 250-রও বেশি অভিযোগ এসছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন থানা পুলিশ সেই অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করছে। গত 6ই জুন এই বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যদি কোনো থানা অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে ডিজিদের মেল করে অভিযোগ জানানো যাবে এবং সেই মেল করা অভিযোগটি গ্রহণযোগ্য হবে। আজকেও কিন্তু প্রিয়াঙ্কা টিব্রিওয়াল যখন
অভিযোগ করেন যে তার কাছে 250-রও বেশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে, তখন বিচারপতি হরিশ টন্ডন প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে বলেন যে ডিজিদের মেল করে অভিযোগ জানান এবং কোথায় কত ঘটনা ঘটেছে, কোন কোন ক্ষেত্রে থানা অভিযোগ নিতে অস্বীকার করেছে, সেই সমস্ত আপনি একটা অতিরিক্ত এফিডেভিট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে। এবং পাশাপাশি এএসপিকেও আজকে আদালত বলেছে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার মতো পরিস্থিতি রয়েছে কিনা, থাকলেও কত বাহিনী রাখা উচিত, কতদিন রাখা উচিত, কি পরিস্থিতি, সেই সমস্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে আদালতকে জানাতে হবে। আগামী 21শে জুন এই মামলার শুনানি আবারও হবে। তবে 21শে জুন পর্যন্তই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। ফলে 21শে জুন এই কারণেই আবার শুনানি রাখা হয়েছে যে ওই দিনকেই নির্ধারিত হবে যে 21শে জুনের পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিনা। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রের থেকেও যেমন জানতে চেয়েছে বাহিনী সম্পর্কে, তেমনি প্রিয়াঙ্কা টিব্রিওয়াল সহ মামলাকারীদের থেকেও কিন্তু সমস্ত রিপোর্ট এফিডেভিট আকারে, অতিরিক্ত এফিডেভিট আকারেও কিন্তু চেয়েছে। পরবর্তী শুনানি 21 তারিখ কিন্তু এই দুটো বিষয় পরিষ্কার হয়ে যাবে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিনা 21শে জুনের পরও, এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন, বা পুলিশ প্রশাসনের পদক্ষেপে বা রাজ্যের পদক্ষেপে কতটা খুশি হতে পারছে আদালত, তা নির্ভর করবে। এবং প্রিয়াঙ্কা টিব্রিওয়াল সহ বিরোধী যারা মামলা করেছেন তারা আরো কি রিপোর্ট দিচ্ছেন, সেই এফিডেভিটে কি বলছেন, সেটাও কিন্তু ভোট পরবর্তী হিংসার যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে তার অভিমুখ ঠিক করে দেবে। অঞ্জন, ধন্যবাদ রিমিক। জনস্বার্থের মামলা ফাইল করেছিলেন, যার ভিত্তিতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রেখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে। তার আজকে পুনরায় শুনানি ছিল। রাজ্য সরকারের উপরে নির্দেশ ছিল হচ্ছে যে যাতে একটি রিপোর্ট ফাইল করে আর অ্যাডভান্স কপি যাতে আমাদের উপরে সার্ভিস করা হয়। একটি রিপোর্ট রাজ্য সরকার ফাইল করেছেন, IGP 2 CIDর তরফ থেকে ওই রিপোর্টটা এসছে, অ্যাফিডেভিটটা যিনি সোয়ার করেছেন আর কি। তাতে বলা হয়েছে যে 12 তারিখ অবধি রাজ্য বেসিক্যালি অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছে। আমি অ্যাফিডেভিটটা আছে আমার কাছে, প্যারাগ্রাফ নাম্বার 7-এ বলেছে, এই যে প্যারা 7-এ বলেছে যে 12 তারিখ অবধি টোটাল 560খানা কমপ্লেন নাকি ওরা ইমেলে রিসিভ করেছে। তার মধ্যে 107খানা অলরেডি ওরা FIR রেজিস্টার করে নিয়েছে। আরও বলেছে যে এর মধ্যে 18খানা কমপ্লেন, এই 560টার মধ্যে 18খানা কমপ্লেন আর নট রিলেটেড টু পোস্টপোল ভায়োলেন্স। তার মানে রাজ্য একাধারে স্বীকারই করে নিল যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এবং পোস্টপোল ভায়োলেন্সের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে 107খানি FIR রেজিস্টার করা হয়েছে। কাজেই এই যে কথাগুলি বলা হচ্ছিল যে সো কল্ড পোস্টপোল ভায়োলেন্স, এই কথাটা বা এই যুক্তিটা এই হলফনামার ভিত্তিতে আজকের দিনে আর দাঁড়ায় না। পোস্টপোল হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। আমরা আদালতের কাছে আজকে সেটাই পয়েন্ট আউট করেছি যে তার মানে তো আমাদের যে অ্যাপ্রিহেনশনগুলো ছিল বা আমাদের যে কমপ্লেন নিয়ে আমরা এসেছিলাম আর কি জনস্বার্থের মামলা করতে, যে পোস্টপোল ভায়োলেন্স চলছে, মানুষের প্রাণ বাঁচাতে আসা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মানে ভিত্তিপূর্ণ আর কি। তো তাই জন্যে আমরা বলেছি হচ্ছে যে যাতে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিনের জন্য রিটেন করা হয়। কেন্দ্রীয় সরকারকে কোর্টকে আমি জানিয়েছি যে আমার হাতে মিনিমাম যে লিস্ট আছে সেখানে 250 নাম আছে। তারা এখানে কলকাতায় বাসাবাস করছে, যেহেতু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো সেই লিস্টের ডিটেলগুলো কোর্ট আমাকে বলেছে যে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনি সমস্ত ডিটেলগুলো এখানে ফাইল করুন। যে যে কমপ্লেন ওখানে দিয়েছেন ইমেল আইডিতে সেইটাও জিজ্ঞেস করেছে। তো সেখানে আমি জানিয়েছি যে থানাগুলোতে অনেকগুলো কমপ্লেন এরা দিয়েছে কিন্তু FIR হয়নি। তো সেই সমস্ত জিনিস আমি আমার সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে কোর্টে ফাইল করব। পরশুদিন মামলার শুনানি হবে। আমার পুরো বিশ্বাস রইল যে যতজন বাড়ি ছাড়া আছে মানুষ, বা শুধু তাই নয়, যাদের দোকান বন্ধ করে দিয়েছে, যাদের জমি জোর জবরদস্তি কবজা করে নিয়েছে, সমস্ত রিলিফ ওরা পাবে কোর্টের মাধ্যমে।